আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, কেন জানি একটা বিষয় আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিষয়টি নিয়ে আমি খুব গভীরভাবে চিন্তা করলাম। বিষয়টি আগে ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই গত 2 দিনের একটা বিষয়, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। আসলে ঘটনাটি বলতে যাচ্ছি, তা হচ্ছে ডক্টর ইউনূসকে এই বাঙালি জাতি হাজার বছর মনে রাখবে। এটা সত্য কথা ভাই। কারণ বাঙালি জাতিকে একটা সমৃদ্ধশালী জাতিতে পরিণত করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, কিন্তু পারলেন না। কেন পারলেন না, কারা করতে দিল না, এটা আমরা অবশ্যই জানতে পারবো। কিন্তু ডক্টর ইউনূস যে কাজটা অসমাপ্ত রেখে গেলেন, এর দায়ভার এই বাঙালি জাতিকে হাজার বছর এটার খেসারত দিতে হবে। কারণ হচ্ছে 2026 সালের নির্বাচন এই বাঙালি জাতিকে উপহার দিলেন ডক্টর ইউনূস। কি উপহার দিতে চেয়েছিলেন আর কি দিলেন, এই জায়গাটা খতিয়ে দেখতে হবে। ভালো কিছু দিতে চাইলেন, কিন্তু কেন দিতে পারলেন না, এটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই। হেলায় খেলায় উড়িয়ে দিবেন না। ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি যদি এই বাংলাদেশের মতো নিম্ন আয়ের একটা দেশের বেশিরভাগ অশিক্ষিত জাতিকে উন্নত রাষ্ট্রের উন্নত জাতিতে পরিণত করার জন্য যে তার প্রয়াস ছিল, যে চিন্তাধারা ছিল, এই ভঙ্গুর একটা রাজনীতির জনগোষ্ঠী ডক্টর ইউনূসকে সেই কাজটা করতে দিলেন না। তার কারণ হচ্ছে ডক্টর ইউনূসের পাশে বসা ছিলেন বাংলাদেশের শিক্ষিত কিছু চোর। তাই ডক্টর ইউনূস তার কাজটা সম্পন্ন করতে পারলেন না। এতে করে ক্ষতিগ্রস্ত হলো এই বাংলাদেশের আপামর জনগোষ্ঠী। ডক্টর ইউনূস হয়তোবা আমাদের মাঝ থেকে কিছুদিন পর চলে যাবেন, কিন্তু এই জাতিটা কোথায় গিয়ে দাঁড়াবে? ভবিষ্যৎ যে প্রজন্মটা আছে, তারা এই বাংলাদেশের যারা মসনদে বসে সবকিছু নিজের মনে করে চিন্তা ভাবনা করে, তাদের কাছ থেকে